এনজয় তো করার জন্য আসছিলাম, আজকে সবটুকু দিয়ে এনজয় করতাম, কিন্তু সম্ভব তো হচ্ছে না। আরে ভাই আমি তো ঢুকছি আমার লগে দুজন গেস্ট মানে ছোট ভাই, ঠিক আছে, এলাকার থেকে আসছে, ভাবছিলাম যে ঢুকতে দিবে, তো রিকোয়েস্ট করলাম স্যারদেরকেও রিকোয়েস্ট করলাম, ওই যে আইন বিভাগের একজন স্যার ছিল রফিক স্যার, ওনারাও বললাম, রিকোয়েস্ট করলাম। আমরা সাবেকরা আগে রিকোয়েস্ট করলে হাজার হাজার ভাই বেড়াদার নিয়ে ঢুকতে পারতাম, আর এখন মানে কি বলবো, তো এই নিয়মটা যেহেতু চালু করছে তাহলে সব সময়ের জন্য এই নিয়মটা রাখুক, তা ভালো না? তো আবার দেখবো যে কালকে এখান থেকে যানবাহন রিক্সা সবই চলাচল শুরু করবে, তো এইটা তো আসলে শালীনতা হলো না। আমরা মধুবাগ থেকে আসছি টিএসসিতে খেলা দেখতে এখন ঢুকতে দিতেছে না, এই যে বলতেছে আমাদের ক্যাম্পাস এরিয়া নাই, আইডি কার্ড নাই, তার জন্য এখানে মানে সবাই একসাথে দেখতে মজা লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ 2-3 বার আসছিলাম। ঢুকতে দিবে ইনশাল্লাহ, আশা আছে। না বন্ধু বান্ধব নাই ভিতরে, আমরা আসছি মানে বাইরে থেকে, সবাই বাইরে এখন। খেলা দেখার জন্য আসছিলাম টিএসসিতে, না ঢুকতে পারছি না তো এখানে। আজকে নাকি ঢুকতে দিবে না, না আগে জানতাম না, এটা কেমন হলো এটা বিষয়। আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য, কিন্তু এখন ঢুকতে পারছি না। না এর আগে আসিনি, এই ফাইনাল ম্যাচ দেখার জন্য আসছি। এই টিভি চ্যানেলে বিভিন্ন অনলাইনে তো আমরা দেখতে পারি, এইভাবেই আসা আর কি। এখানে এনজয় তো করার জন্য আসছিলাম, আজকে সবটুকু দিয়ে এনজয় করতাম, কিন্তু সম্ভব তো হচ্ছে না। দেখতে না পেলে তো অবশ্যই খারাপ লাগবে, অন্য কোথাও দেখতে হবে, সেটাতে খুব একটা মজা পাবো না। আইনটা ওনাদের ক্যাম্পাসের জন্য ঠিক আছে, কিন্তু আজকের জন্য খুলে দিলে আমাদের জন্য বেটার হইতো আর কি। নিরাপত্তা ঝুঁকি আমরাই সবাই খেলা দেখলে তো মনে হয় না খুব একটা নিরাপত্তার সমস্যা হবে। ঢুকতে না দিলে এখন কি আর করার আছে, চলে যাব। অবশ্যই খেলা তো দেখতেই হবে, অবশ্যই জিতবে, এখানে জেতার কোনো বিকল্প নাই, অবশ্যই।